যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে। এতগুলো ছেলে তোমরা মাশাআল্লাহ, তোমাদের কাছে আমার একটা অনুরোধ ভাই, আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনো। প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে এই জমিন ভাইসা গেছে। কি পরিমাণ নারী পুরুষ, এতিম বাচ্চা অসহায়ের মতো, ভিখারির মতো ঘুরছে। ঘর নাই, বাড়ি নাই, খাদ্য নাই, খাবার নাই। রক্তে লাল হয়ে গেছে মুজাহিদিনদের রক্তে। হামাসের একজন মুজাহিদও দাঁড়াইতে পারে না ঠিক মতো। দাঁড়াইলেই বেঈমান প্রতিটা সর্দারকে হত্যা করছে, শহীদ করছে। তাহলে এত রক্ত, এত শাহাদাত প্রতিনিয়ত দেখতে চাইলে দেখো তুমি ভাইয়া, এই অবস্থায় একজন যুবক তুমি দিনভর রাতভর নারী ছবি, অশ্লীলতা, মোবাইলে নর্তকীর দৃশ্য, একটা সেজদাও দিলা না, এক ফোঁটা চোখের পানিও ফেললা না। দিনটা রাতটা আল্লাহর নাফরমানি আর অশ্লীলতার বেহায়াপনার মধ্যেই কাটাইয়া দিলা। আর তোমার মুসলমান বাবা, ভাই, বোন এইভাবে রক্তে ভাইসা গেছে। আমার বন্ধু, এটা ইনসাফ হইতে পারে না। এটা কোনো বিবেকবানের কাজ হইতে পারে না। এত রক্ত যদি তোমার কলিজার মধ্যে কিছু না আনে, এত শাহাদাতের খুনও যদি তোমার বিবেকের মধ্যে একটু অনুভূতি না জাগায়, আর কখন হবে? আর কখন? আহা, কে বুঝাবে এই ছেলেদেরকে? মুসলমানের ছেলেরা নামাজি পড়েন, নামাজি সারা রাত শহরে বন্দরে মহাসড়কে, সারা রাত বাংলাদেশের নতুন ফ্যাশন দামি মোটর সাইকেল। বাংলাদেশে এখন প্রাইভেট কারের চাইতেও দামি মোটর সাইকেল। কথা বুঝেন নাই? স্বাভাবিক প্রাইভেট কারের চাইতেও দামি মোটর সাইকেল আছে। এই মোটর সাইকেল নিয়া যুবতী মেয়ে নিয়া, কার মেয়ে কার ছেলে কে জানে, নিয়া শহরে বন্দরে মহাসড়কে সারা রাত ঘুরে। ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে পদ্মার পার, পদ্মার পার থেকে ঢাকা। এই চলছে। কে মা কে বাবা, কার ছেলে কার মেয়ে, কোথায় রাত কাটায়, কোথায় দিন কাটায়। জিনা, ব্যভিচার, অসভ্যতা, অস্থিরতা, নোংরামি। এই আমার অসংখ্য ছেলে। আপনারা যারা বাবা, আপনারা জানেন না, আমি জানি। ছেলেদের প্রতিটা নড়াচড়ার খবর রাখি আমি প্রতিনিয়ত। এই মোবাইলের মাধ্যমে বর্তমানে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের প্রতিদিন প্রতি রাতে এই মোবাইলে অনলাইনে জুয়া খেলে। জুয়া খেলে। এই জুয়ারি বাবার সব শেষ করে দিছে, পরিবারকে ফকির বানায় দিছে। এই সেদিন হুজুর উত্তরবঙ্গ থেকে এক ছেলে আমার কাছে আসছে, আইসা জড়াই ধরে এমন কান্দা। আমি বললাম কি হয়েছে বাপ? কও হুজুর, আমার বাবার ফার্নিচারের দোকান ছিল, 2.5 লক্ষ টাকা বাবার ফার্নিচারের দোকানের টাকাটা পুঁজি চুরি করে নিয়ে নিছি, নিয়া অনলাইনে মোবাইলে জুয়া খেলতে গিয়ে টাকাটা শেষ। এখন বাপেও ফকির, আমিও ফকির। বাবাও পথে বসে গেছে, আমিও পথে। আমি এখন কি করব? এই পরিমাণ ওই কোথাকার ক্রিকেট খেলোয়াড়, কোথায় ফুটবল খেলোয়াড় খেলে, আর এই বেঈমানে এখানে বৈশা ওই খেলোয়াড়ের জন্য জুয়া ধরে, বাজি দেয়। বুঝলেন? এই বলে ছক্কা মারবে, এটাতে 6 মারবে, এটার উপরে বেট 2000 4000 টাকা জুয়া খেলে। অনলাইনে জুয়া বর্তমানে এমনি জুয়ার চাইতে মোবাইলের জুয়া জনপ্রিয়। আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তৌফিক দান করে। অসংখ্য মা বাপ জানেই না এটা যে পয়সা, তার ছেলেটা পয়সা গন্ধ ছুটে গেছে, বাপ মা জানে। এই অসভ্যর যে চরিত্রহীন হইয়া কিচ্ছু নাই ভিতরে, তার জানেন জানেন চেহারা দেখলেই তো বোঝা যায়। চোখ ভিতরে ঢুকা গেছে, সাফা ভাঙ্গা গেছে, কোমরে গোশত নাই। কেন এমন হইল? আরে অসভ্য, এমন হইল কেন? তো 16 বছরের তাগড়া ছেলে, 18 বছরের তাগড়া ছেলে, তোমারে দেখলে এরকম অসুস্থ ব্যারাম মনে হয় কেন?
ওই যে নারী ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, নিজের হাতকে নাপাক ব্যবহার, আর কি, শরীর নাপাক, কাপড় নাপাক, পোশাক নাপাক। আল্লাহ হেফাজত করেন। আমি আসলে আপনারা বয়স্ক, আমার ওস্তাদ সামনে, এরপরেও আমি শুধু যুবকদের ভালোবাসায়, এটা আমার একটা আলাদা মিশন, আলাদা ফিকির, এই জন্য আমি বললাম মুসলমানের ছেলেগুলো ইনশাআল্লাহ ফিরে আসলে আগামী দিনে ইসলামের পতাকা এদের দ্বারাই উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ছেলেরাই একদিন অচিরেই ইমাম মাহাদির পক্ষে আর লড়বে ইনশাআল্লাহ। মনে রাখো যুবক, তুমি হয়তো কাজে লাগলা না, কিন্তু ইনশাআল্লাহ মুসলমানের অগণিত যুবক রেডি হচ্ছে আগামী দিনে জান বাজি রাখবে ইনশাআল্লাহ। দেখো বললাম, দেখো। আমরা হতাশ হই নাই, আমাদের উলামায়ে কেরাম হতাশ না। আমরা বলে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার কোনো সাগরেও যদি কেউ, মহাসাগরেও যদি কেউ এক পাশে পানির মধ্যে নিজের হাত দিয়ে এমনি নাড়া দেয়, যদিও মনে হয় যে এত বড় সাগরে আমি নাড়া কদ্দুর দিলে আর কি নড়বে পানি, না, পানি ঠিকই এক বিন্দু হইল নড়ছে, আমার চোখে ধরা খায় নাই, পানি ঠিকই নড়ছে। অতএব যুবকের কলিজার মধ্যে কারো না কারো দিলে ঢুকবে ইনশাআল্লাহ, একদিন বদলাবে ইনশাআল্লাহ, বদলাবে ইনশাআল্লাহ, ফিরবে। আল্লাহ তাআলা তোমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেন। তো এই সাহাবীর আগ্রহের কথা বললাম, জীবন দিয়ে দিছে জান্নাতের আশা। এটাই সূরার তাফসীরের মধ্যে, তাফসীরের কিতাবে আছে। এবার তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা এখানে শুধু একটা কথা মনে করাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা, একটি লম্বা সময় ধরে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে ধীরে ধীরে প্রসেসিং করে তোমাকে বানিয়েছি। প্রতিটা মানুষকে আমি বানিয়েছি। মানুষকে আল্লাহ তাআলা 7টি স্তরে বানিয়েছেন। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির খাঁচা, 6 নাম্বার গোশতের আবরণ, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন। এই 7টি ধাপের মধ্যে আল্লাহ বলেন, বান্দা, প্রথম মাটি। এবার মনে রাখো, মাটির যেই অস্তিত্বের মধ্যে তোমার অস্তিত্ব ছিল, সেটা তুমি 1 মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখো, কত লম্বা সময় ধরে মাটির মধ্যে আমি আল্লাহ তোমার অস্তিত্ব সংরক্ষণ করেছি। সেটা পৃথিবীর কেউ জানে না, শুধু আমি জানি। মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার আমি আল্লাহ উৎপাদন করেছি, সেই খাবারের মধ্যেও তোমার অস্তিত্ব ছিল, সেটা কেউ জানতো না, আমি জানি। নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা খেয়েছে, ভক্ষণ করছে, এতে করে নির্দিষ্ট পরিমাণ বীর্য তৈরি হয়েছে। সেটা কতদিন ছিল বাবার কাছে তোমার অস্তিত্ব, সেটা আমি আল্লাহই জানি, বীর্যের আকারে। এরপরে বাবা মায়ের মিলনে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে একটি নির্দিষ্ট জায়গা রেহেমে জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি তোমাকে তৈরি করার জন্যে, সেটাও কেউ জানতো না। 10 মাস তারপরে আবারও মায়ের সেই জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে এই জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, চোখ, নাক, কান, হাত, পাও দিয়ে একদিন মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমারে এই পৃথিবীর আলো দেখাইছি। আল্লাহ বলে, বান্দা, বুঝে দেখো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, যুগের পর যুগ মানুষের উপর দিয়ে এতটা লম্বা সময় পার হইছে বান্দা, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার উল্লেখ করার মতো কোনো নাম, ঠিকানা, নিশানা, কোনো চিহ্ন, কোনো নথিপত্রে কোথাও তোমার কোনো আলোচনা ছিল না। অথচ তুমি মাটির মাঝে ছিলা, তুমি খাবারের কণিকায় ছিলা, তুমি বাবার বীর্যে ছিলা, তুমি মায়ের জরায়ুতে ছিলা। আমি জানতাম, আমি ধীরে ধীরে প্রসেসিং করে তোমার এই অবস্থায় এনেছি। পৃথিবীর কোনো কাগজে, পত্রে, আলোচনায় তোমার কোনো নাম নিশানা ছিল না। ছিল? কথা বলেন। একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে, যিনি কম্পিউটার, ইন্টারনেট, অনলাইন, গুগল
এগুলো খুব বুঝে মনে করেন। ওনারে বলেন আগামী 30 বছর পরে কোন মাটির কটিকা থেকে কোন মানুষ তৈরি হবে, এটা বলে দাও। পারবে কোথাও? গুগল সার্চ করলে এটা বের হবে না, কোথাও নাই। আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই নুতফাতিন আমশাজ মানে হলো স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ তাআলা জরায়ুর মধ্যে স্থাপন করে আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। সুবহান। এখন প্রশ্ন হইল যে এই যে লম্বা সময় মাটি, খাবার, বীর্য, মায়ের জরায়ু, এরপরে 10 মাসের ধীরে ধীরে এই প্রসেসিং, আল্লাহ বলেন এতটা লম্বা সময় ধরে আমি আল্লাহ যে তোমারে ধীরে ধীরে বানাইলাম, এই পর্যন্ত আইনা মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আলো দেখাইলাম, কথা বলার শক্তি, হাত নাড়াইবার শক্তি, চিন্তা করবার শক্তি সব আমি দিলাম। তুমি কি একটা বারো ভাবলা না যে আল্লাহ এত দিন লাগাইয়া এত সময় ব্যয় করে এত সুন্দর যত্ন করে আপনি আমারে কেন বানাইলেন? এই আমার কথা শেষ, আর অল্প, এই 5টা মিনিট লাগবে না। বলেন এই কথা কি ভাবা উচিত ছিল না ভাই? কথা বলেন না, এ কথা ভাবা উচিত ছিল কি না বলেন? তো কেন ভাবলেন? ওই যে ওই অপদার্থ, এই বেটা অপদার্থ, তুই বেটা উঠে যা বেটা। আরে বেটা তোকে বলছি বেটা, এই গঞ্জিওয়ালা আবারও সে পিছনে তাকায়, কি পরিমাণ অপদার্থ দেখছেন? মোবাইলটা নিয়ে যে তুমি বারবার ছবি উঠাও নিজে নিজে, পাগল। হ্যাঁ হ্যাঁ, না না, 2-1 জনের বোঝা উচিত যে এত বড় ব্যাককল। ভেবে দেখেন কারে বলে, কি গরুরে বলে না ছাগলরে বলে তাও জানেন। চল বেটা জিন্দিগি এভাবেই চালা। এই জন্য বললাম আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কি একবারও ভাবলা না, তুমি কি একবারও জিজ্ঞেস করলা না যে আল্লাহ এত যত্ন করে এত সুন্দর করে আপনি আমারে কেন বানাইলেন এত সময় লাগাইয়া? তো আল্লাহ তাআলা এই কথাটার উত্তর দিচ্ছে যে বান্দা যদি তোমার দিলে ভাবনা আসে যে আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন, তো আল্লাহ বলেন উত্তর দিচ্ছে কেন বানাইলাম শুনো। এই লম্বা সময় যুগের পর এই সূরায়ে দাহার, দাহার মানে যুগ, যুগ যুগ ধরে লম্বা সময় পার করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য বাপ? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, পরীক্ষা করার জন্য। নাবতালিহি লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম, এই সবগুলো কোরআনের শব্দ। অর্থ হলো পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছে বান্দা বানাইছি পরীক্ষা করার জন্য। এখন কি পরীক্ষা, কিসের পরীক্ষা করবেন মাওলা? তো আল্লাহ বলেন তুমি জানো বান্দা শোনো, ঘটনাটা হইল এই, আমি তোমার এনে থাকতে দিতাম না, তুমি চাইলেও না, না চাইলেও না। সুখে থাকলেও তুমি এনে থাকতে পারতা না দুনিয়ায়, দুঃখে থাকলেও তুমি এখানে থাকতে পারতা না। মূল ঘটনা হলো বান্দা আমি তোমারে অস্থায়ী এই দুনিয়ায় অনির্দিষ্ট কয়েকটা দিন তোমার জন্য রাখমু, পুরা টাইম স্থায়ীভাবে তোমারও থাকতে দিব না, দুনিয়ারও থাকতে দিব না, কিচ্ছু রে না দেবো না আমি, এটা দা চাইলেও না, না চাইলেও না। জীবনে হাসলেও তুমি মরে যাইবা, কাঁদলেও মরে যাইবা। সুখের অট্টালিকা থেকেও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘর থেকেও মৃত্যু হয়, হয় না? হ্যাঁ, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যায়, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যায়। প্রিয় বন্ধু কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলে বান্দা এই মূল বিষয় হলো আমি তোমার জন্য একটা আসল বাড়ি বানাইছি, একটা স্থায়ী ঠিকানা আছে তোমার জন্য, সেটা হলো আখেরাত, সেটা হলো জান্নাত। আমি সেখানে তোমাকে থাকতে দেব, মূলত রাখবো। ওইখানে থাকার জন্য এখানে কয়টা দিন তুমি পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষায় দিয়ে আমি দেখব তুমি কি জান্নাতের সেই স্থায়ী ঠিকানায় থাকতে চাও কিনা। এখন আসেন, আপনি বুঝলেন
যে আমারে আল্লাহ পরীক্ষার জন্য বানাইছেন, আর পরীক্ষার বিষয়বস্তু হলো আমি দুনিয়ার এই অল্প সময়ে জান্নাতে যেতে চাই কিনা, এই পরীক্ষা। ঠিক কিনা বলেন? এবার আমার প্রশ্ন হলো, মাওলা আপনি পরীক্ষায় পাশ করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতে পৌঁছার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিলেন? বই কই, সিলেবাস কই, শিক্ষক কই, কাগজ কই, কলম কই, খাতাপত্র কই, এগুলো কই? কথা বুঝছেন? এগুলো দিতে হবে না? আমি পরীক্ষা তো পাশ করতে হবে, তা আমার পরীক্ষার বিষয়বস্তু কই, কি কই, এগুলো কোন, এগুলো কি? তো আল্লাহ তাআলা বলেন, তিনটি ব্যবস্থাপনা আমি তোমাকে দিয়েছি, তুমি দেখো বুঝা। এক নাম্বার, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে মূলত এই দুইটা অঙ্গ আল্লাহ মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ বলছে। অর্থ হইল তোমাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, বাহির এবং ভিতর এমন একটা শরীর আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলে, কসম বান্দা, যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করার 100 ভাগ যোগ্যতা আমি আল্লাহ দিয়েই তোমার এই শরীরটা বানাইছি। এমন একটা হুকুম আমার নাই যেটা তুমি পারবা না, এটা নাই। এমন একটা নিষেধ নাই যেটা তুমি বাঁচতে পারবা না, এমন কোনো বিষয় আমি তোমার দেহের মধ্যে দেই নাই। কথা বুঝছেন? আমার কোমর বাঁকা হয়, এই জন্য রুকু করতে বলছি। আমার কোনুই, হাঁটু, কোমর সব কিছু ভাঙ্গা নিচের দিকে যাওয়া যায়, এই জন্যই সেজদা দিতে বলছি। যদি আমার তাল গাছ বানাইয়া কইতো সেজদা দিতে, তাইলে না জুলুম হইতো? কথা বোঝেন নাই? তো আমার দেহে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? এই ইসলামী শরীয়তের একটা বিধান বলেন যেটা আমার দেহের সাথে মানানসই নয়, কি সেটা? নাই, এমন কোনো বিধান নাই। যিনি নারীর দিকে তাকাইছেন তো চোখ সামনে পড়ছে মহিলার দিকে। এখন যদি এমন হইতো একবার কোনো মহিলার দিকে নজর পড়লে আমার চোখ আর নিচের দিকে নামাইবার সিস্টেমে নাই, এমন চোখ নিচের দিকে নামানো যায়? তো যায় তো। আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন, ভিন নারী দেখো না, তো সেটা মানার যোগ্যতা শরীরের মধ্যে দিছেন কিনা? সোজা কথা, এটি সারা রাত উদাহরণ দেওয়া যাবে। যা আল্লাহ তাআলা হুকুম করছেন, যা নিষেধ করেছেন, তা মানার যোগ্যতা 100 ভাগ দেহের মধ্যে দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন, রাসূলও বলেন, মানব সন্তানকে আল্লাহকে মানার, দিন মানার যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। তাহলে এই একটা। 2 নাম্বার, ইন্না হাদাইনাহুস সাবিলা, এখানে 2টা। আল্লাহ তাআলা বলেন, আরো 2টা জিনিস আমি তোমার সামনে দিছি। 1, তোমার শরীরে আমারে মানবার, পরীক্ষায় পাশ করবার যোগ্যতা দিছি। 2 নাম্বার, তোমারে বুঝাইয়া বলার জন্য জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী রসুল, আর নবী রসুলের পরে ওলামায়ে কেরাম প্রত্যেক জামানায় আমি দিয়েছি তোমাকে জান্নাতের রাস্তা, উত্তীর্ণ হওয়ার রাস্তা বুঝাইয়া বলার জন্য। কাজেই এমন কোন যুগে হইছে তোমার, যেই যুগে আলেম ছিল না তোমারে বুঝাইয়া বলা, হক না হক, হালাল হারাম, জায়েজ না জায়েজ বুঝাইয়া দেওয়ার মতো জমিনে কেউ নাই? এমন কখন? বলেন, কথা বলেন না কেন? তাইলে কি আল্লাহ তাআলা বলেন, এই দ্বিতীয় ব্যবস্থা হলো আমি আল্লাহ নবী রসুল এবং নবী রসুলের পরে ওলামায়ে কেরাম দিয়ে তোমার হেদায়েতের রাস্তা বুঝাইয়া দেওয়ার যাবতীয় ব্যবস্থা আমি করেছি। 3 নাম্বার, আমি তোমাকে বুঝবার জন্য সরাসরি আমার আসমানি কিতাবই তোমার সামনে রাখছি। এই যে ধরো, এটা নাও। তো আল্লাহ তাআলা বলেন, মানার যোগ্যতা দিছি শরীরে, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল ওলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার সমস্যা কি কর বলেন ভাই? বুঝলে বলেন একজন ভাই যে এবার কি অসুবিধা?
কথা বুঝছেন কিনা? এবার আল্লাহ বলেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এবার শুধু আমি দেখব, সব ব্যবস্থাপনা আমি দিয়েছি, বুঝাইয়া বলার জন্য ওলামা আছে, বুঝবার জন্য কিতাব আছে, মানবার যোগ্যতা শরীরের মধ্যে আছে। এবার আমি শুধু দেখব তুমি বান্দা আমার অনুগত নাকি অবাধ্য। ইম্মা, কি মিল কোরআনে বলছেন, কি সুন্দর। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এবার দেখব তুমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ, অনুগত নাকি অবাধ্য। তো যদি প্রশ্ন করেন যে অবাধ্য হইলে কি করবেন, হ্যাঁ, আর অনুগত হইলে কি করবেন, আল্লাহ বলে শোনো, ইন্না আতাদনা লিল কাফিরিনা, সমস্ত নাফরমান অবাধ্য বেঈমানের জন্য আমি আল্লাহ পাপীর জন্য আখিরাতে তিনটা জিনিস রাখছি। এক নাম্বার সালাসিলা, আগুনের শিকল 70 হাত লম্বা, 70 জিরাআন ফাসলুকুহু, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তোমারে বেঈমান ফেরেশতা আমার তোরে বাঁধবে। এক নাম্বার। দুই নাম্বার ওয়া আগলালা, তোর গলায় বেড়ির মতো বান দিবে। এটা এরকম, আমি আপনাদের দেখাইলে বুঝবেন। সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। এইটা আল্লাহ বলছেন প্রত্যেক পাপী নাফরমান, এই বেনামাজি সন্তান মনে রাখো, হারামখোর, সুদখোর, ঘুষখোর, কিস্তিওয়ালা মনে রাখো, বেপর্দা মহিলারে বইল যে প্রত্যেকটা পাপী নাফরমানকে হাসরের ময়দানে ফেরেশতারা এই দুই হাত ঘাড়ের পিছনে দিয়া, এইভাবে দিয়া, এই থুতনির নিচে এই দুই হাতের এই অংশ দিয়ে এইভাবে বান দিয়ে রাখবে। এইভাবে দেখছেন, এইটাই হলো এই সূরা ইয়াসিনের এই কথার অর্থ। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। অর্থাৎ এইভাবে যখন ফেরেশতা বান দিবে, খোদার কসম বেঈমান আর কোনোদিন এক সেকেন্ডের জন্য চোখটা আর মাটির দিকে নামাইতে পারবে না। এভাবে দিয়ে রাখলে হেডে নামাইব কেন? এই আল্লাহ বলেন এক নাম্বার আগুনের শিকল রাখছি তোর জন্য, আগলালান, বেড়ির মতো বেঁধে দিবে, ওয়া সাইরা, আর জাহান্নামের আগুন রেখেছি। এবার অনুগত হলে পুরস্কার কি? এই পুরস্কার আল্লাহ বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রথম হইল পুরস্কার কি? অনুগত হইলে আল্লাহ বলে প্রথম ফানি দিয়ে শুরু করি। বুঝেন নাই কথা? প্রথম কি দিয়ে শুরু করি? পানি দিয়ে, পানীয় দিয়ে শুরু করি। আল্লাহ বলেন আমার অনুগত বান্দাকে পান করানো হবে এমন পাত্রের পানীয়, যেই পাত্রের প্রত্যেক পানির সাথে আমি আল্লাহর জান্নাতে একটা ঝর্ণা আছে, স্পেশাল ঝর্ণা, যেটার নাম হচ্ছে কাফুর। ওই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত পানি মিশিয়ে আমার বান্দাকে প্রতি গ্লাস, প্রতি জগে পানীয় পান করানো হবে। ইউফাজ্জিরুনাহা তাফজিরা, আমার বান্দা নিজ হাতে সেই ঝর্ণার পানি প্রবাহিত করবে, দাঁড়ি করব। কোরআন শরীফে আছে, এক কথাই বলি তাইলে সহজে বুঝবেন। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার মেহমানদারিটা কেমন হবে। আল্লাহ একটা অসাধারণ আয়াতে বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে, তা তো দেয়া হবেই, তবে বান্দায় আমার সিনেই কয়ডা, বলবেই কয়ডা, এইতে সিনেই কি সে বলা শেষ করলে আমি আল্লাহ এবার আমার কাছে আরো অসংখ্য কোটি কোটি নিয়ামত আছে, এবার সেগুলো আমি তাকে দেব।